শর্টকাট কমান্ড ব্যবহার করতে পারবো না। শর্টকাট কমান্ড ব্যবহার করলে ওই রেকর্ডিংটা অফ হয়ে যায়। তো সেই জন্য দিতে পারবে না, সিআপ দিতে পারবে না রেকর্ডিংটা ওনার হ্যাঁ এখানে যদি ওই রেকর্ডিং সফটওয়্যার না থাকে তো হবে না, অসুবিধা নেই। আমার এখান থেকে আমি দিচ্ছি। হ্যাঁ, আমি শর্টকাটটা মুখে বলে দিব যে এটা এই শর্টকাট, আর এই কর্নারে আপনারা দেখতে পাবেন পরবর্তীতে। ওকে। এই যে দেখবেন আমি যে কমান্ডগুলো দিব, এই কর্নারে এই যে একটা মাউসের আইকন দেখা যাচ্ছে, এই মাউস আইকনের এখানে আমি যে কমান্ডটা দিব এই যে অটোমেটিক্যালি এখানে শো করবে। আপনারা এখান থেকে দেখতে পাবেন যে আমরা কি কমান্ড এখানে ব্যবহার করেছি। ওকে, আমরা এই ক্লাসে গত যে ক্লাসটা ছিল আমরা এই মগটা ক্রিয়েট করেছিলাম, মনে আছে না? তো মগটা ক্রিয়েট করতে গিয়ে আমরা যে সব কমান্ডগুলো ব্যবহার করেছি এগুলো আমি একটু সংক্ষেপে বর্ণনা করছি। প্রথমে আমরা কি নিয়েছিলাম, একটা অবজেক্ট নিয়েছিলাম। অবজেক্টটা কোথা থেকে, এখানে অ্যাড, এই মেশ, এখানে এই সিলিন্ডার, এরকম একটা অবজেক্ট আমরা নিয়েছিলাম। তারপরে আমরা অবজেক্টের উপরে আমরা মডিফায়ার অর্থাৎ এখানে এডিট মোডে গিয়েছিলাম। এডিট মোডে যাওয়ার পরে আমরা এইটার মডিফিকেশনের কাজ শুরু করেছি এবং এটাকে এরকম স্মুথনেস আনার জন্য, এই যে এখন যেমন স্মুথনেস আনার জন্য আমরা এইখানে এই মডিফায়ার থেকে আমরা সাব ডিভিশন সারফেস এটা অ্যাড করেছিলাম। এই পর্যন্ত করার পর এইটাকে আমরা এই যে কালো কালো এগুলো সিগমেন্ট, আমরা এরকম সিগমেন্ট ব্যবহার করেছি যাতে এটা একটা আকৃতি ধারণ করে এবং মগের মতো তৈরি হয়। তারপর এখানে আমরা দুইটা ফেস থেকে এক্সট্রুড করে এই হ্যান্ডেলটা বা কারাটা বা হাতলটা তৈরি করেছিলাম। এই ছিল মূলত কাজ, ছোট্ট একটা পরিসরে, এবং আমরা এইভাবে এই মগটাকে তৈরি করতে পেরেছিলাম। তো আজকে কি আমরা এই মগটার আরও প্রশ্ন থাকে যে আমরা যদি একটা অবজেক্ট ক্রিয়েট করি, এই অবজেক্টের মধ্যে টেক্সচারিং, ম্যাপিং এবং কালার এই বিষয়গুলো করা প্রয়োজন পড়ে। তো আমরা এই বিষয়গুলো দেখি যে আজকে আমরা এই মগের মধ্যে যে টেক্সচারিং করব বা ম্যাটেরিয়াল করব ইত্যাদি আমরা আজকে দেখতে পারি। এবং যেহেতু একটা অবজেক্টের সাথে ওই বিষয়গুলো রিলেটেড, আমরা আস্তে আস্তে ওইগুলো দেখি যে আমরা কিভাবে এগুলো করতে পারি। তো প্রথমে যে বিষয়টা করতে হবে, যখন একটা মডেল তৈরি করবেন, মডেলটা তৈরি করা শেষ হয়ে গেলে এই যে প্রজেক্টটা আছে প্রজেক্টটাকে একটা সেভ এজ দিয়ে একটা আলাদা ফাইল রেখে দিবেন, যাতে পরবর্তীতে কোনো কারণে এডিট করতে চাইলে ওই সেভ এজ ফাইলটা থেকে আমরা এডিট করতে পারি। তো এই জন্য কোথায় গিয়ে সেভ এজ করতে হবে আমি সেটা দেখাচ্ছি। এখানে ফাইল মেনুতে গিয়ে আমরা এখানে সেভ এজে ক্লিক করব। সেভ এজে ক্লিক করে আমরা এখানে সেভ এজ যেই বক্সটা আসবে এইখানে দেখেন ফাইলের নামটা আছে। আপনি চাইলে ফাইলের নামটাকে চেঞ্জ করে দিতে পারেন, যে ব্যাকআপ কিংবা কপি ইত্যাদি, এইভাবে এখানে রেখে দিতে পারেন। অথবা আপনি যদি প্রজেক্ট নিয়ে একটানা কাজ করেন, নাম না দিয়ে আপনি চাইলে এখানে যে প্লাস চিহ্নে যদি ক্লিক করেন তাহলে এই ফাইলটার আরেকটা সংখ্যা বসে যাবে, ক্লাস নাম্বার 4। এইভাবে আমরা নামকরণ করতে পারি। এইখানে এইবার আমরা সেভ এজে ক্লিক করে দিলে ফাইলটার নাম পরিবর্তন হয়ে আলাদা একটা ফাইল থেকে গেল আমাদের, যেটা আমাদের পরবর্তীতে যদি কোনো এডিশন বা এডিট করতে হয় আমরা ওখান থেকেও এডিট করতে পারবো। ওকে, এইবার আমরা এই যে মগটা আছে এই মগের মধ্যে আমরা ম্যাটেরিয়াল বা কালার প্রথমে আমরা দেখব সহজে যে এটাতে কিভাবে একটা কালার প্রয়োগ করা লাগবে সেই বিষয়টা। তো আমরা এখন এইখানে আমি সাইড মেনুটা অফ করে দিলাম।
এইখানে যখন এই অবজেক্টটা সিলেক্ট থাকবে, এখানে ডিফল্ট যেই কালারটা থাকে একটা অবজেক্টের সেই কালারটাই চলে আসে। আমরা যদি এটার মধ্যে অন্য কোনো কালার দিতে চাই তাহলে আমরা এইটার কালার দেওয়ার যে কমান্ড সেইখানে আমরা যাব। সেটা হলো এইখানে যেই দেখেন ডান পাশে আমরা আগে যে টুলস পরিচিতি দিয়েছিলাম এই পরিচিতির মধ্যে এইখানে দেখেন একটা আছে ম্যাটেরিয়াল প্রপার্টিজ। এইখানে যদি ক্লিক করেন তাহলে আপনার সামনে এইখানে ম্যাটেরিয়ালটা ওপেন হবে। ওপেন হলে এইখানে ক্লিক করতে হবে নিউতে ক্লিক করলে এইখানে এই যে ম্যাটেরিয়ালের নামটা চলে আসবে। এই যে এই নামটা আমরা পরিবর্তন করতে পারি। এটার উপরে ডাবল ক্লিক করলে নামটা হাইলাইটেড হবে এবং আমরা এখানে পরিবর্তন করতে পারবো। তো আমরা এখানে দিই মগ কালার, ধরে নেই যে মগ CULUR, এই মগ কালার এই নামে, কারণ এখানে অনেক ম্যাটেরিয়াল হবে যাতে আমরা স্পেসিফিক অবজেক্টের ম্যাটেরিয়ালের নামটা দেখে চিনতে পারি যে এই ম্যাটেরিয়ালটা এই অবজেক্টে আমরা ব্যবহার করেছি। এইবার এখানে নাম দিয়ে দিলাম। নাম দেওয়ার পরে এখানে আমাদের যে সারফেস শব্দটা আছে এটা যদি অনেক সময় এরকম ক্লোজ থাকতে পারে, যদি না দেখতে পান তখন এখানে এই সারফেসে ক্লিক করলে এই সারফেসের কালারটা চলে আসবে। এইখানে দেখেন বেস কালার মানে মেইন যেই কালারটা এটা এখানে শো করছে। এখন আমরা যদি এখানে চেঞ্জ করে দেই, এইখানে যখন আমরা ক্লিক করব তখন আমাদের সামনে এই যে কালার বাকেটটা চলে আসবে। এইখানে আমরা প্রথমে RGB সিলেক্ট করব, অর্থাৎ রেড, গ্রিন, ব্লু। তাহলে আমরা আমাদের যে প্রেক্ষাপট আমাদের যে কালার এটা পাবো। এখন আপনি যেই ধরনের কালার করতে চান সেই রকমের কালার দিকে আমাদের যে ইন্ডিকেটরটা এটাকে নিয়ে গেলে সেই রকমের কালার হবে। আমরা এইরকম একটা অবস্থানে রেখে দিলাম, এই কালারটা এই মগটা মধ্যে আসবে। এখন এই যে কালারটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, এখানে আগের মতোই আছে। তো দেখতে হলে কি করতে হবে, আমরা এখানে আসি, এই যে উপরে ডান কর্নারে দেখেন অনেকগুলো মোড আছে। আমরা এখন আছি ভিউপুট শেডিং মোডে। আমরা এরপরের অংশটা আছে ভিউপুট শেডিং এই মোডে যদি যাই তাহলে আমরা কিন্তু এটার যে কালারটা চেঞ্জ করেছি কালারটা দেখতে পাবো। এই অবস্থায় আমরা শুধু এডিটিং মোড এবং যেই নর্মাল এই কালারটাই দেখতে পাই। কিন্তু আমরা যখন ভিউপুট শেডিং মোডে যাব তখন আমরা যেই কালারটা প্রয়োগ করেছি সেই কালারটা এখানে দেখতে পাবো। আবার যখন আমাদের এডিট মোডে চলে আসবে শেডিং মোডে ভিউপুটে তখন এইখানে এইটা দেখতে পাবো। তো এইবার যদি আমরা এটার উপরে যদি এইরকম কালারটা অনেক সময় প্রয়োগ হতে চায় না, সেই ক্ষেত্রে আমরা কিন্তু আরেকটা কাজ করতে করি, সেটা হলো এখানে অবজেক্ট মোডে থেকে আমরা এডিট মোডে আসব। এডিট মোডে আসার পরে এই যে এডিটিং অবজেক্টটা এটাকে আমরা টোটালটাকে সিলেক্ট করব। যেমন এখানে যদি ফেস ধরে সিলেক্ট করি তাহলে আমি যদি এখানে কন্ট্রোল A দেই তাহলে সব সিলেক্ট হয়ে যাবে। তখন আমরা এটার উপরে এটা প্রয়োগ করতে পারবো। যেমন এই যে A দিলাম, দেখেন একদম পুরো এটা সিলেক্ট হয়ে গেল। আমরা এইখানে এই যে দেখেন অ্যাসাইন একটা শব্দ আসছে, এই অ্যাসাইন করে দিতে পারি। তাহলে এই মগের উপরে যদি কোনো কারণে আমরা ভিউপুট শেডিং মোডে গিয়েও দেখতে না পাই তখন আমরা এই এডিটিং মোডে গিয়ে অ্যাসাইন করে দিতে পারি। ওকে, এইবার একটা বিষয় করতে পারি যে মগের বাহিরের অংশটা যেই কালার থাকবে আমরা চাচ্ছি না ভিতরের অংশটা একটু অন্য কালার হবে। বাহিরটা যদি আমার এই লাল বা এইরকম মেঠে কালারের থাকে, তার ভিতরটা আমি যদি একটু অন্য কালার করতে চাই তাহলে আমরা কিভাবে সেটা করব। এটা মাল্টি একটা কালার হবে,
সেটা করব কিভাবে। তখন আমাদেরকে যেটা করতে হবে, সেইখানে এই যে এই কালার আমরা যেখান থেকে নিয়েছিলাম, এইখানে দেখেন ডান পাশে একটা প্লাস চিহ্ন আছে। এই প্লাস চিহ্নে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আরেকটা অংশ, আরেকটা ম্যাটেরিয়াল আসবে। আমরা এই ম্যাটেরিয়ালটার জন্য আমরা একটা নিউ, এখানে নিউ ক্লিক করব। নিউ ম্যাটেরিয়াল চলে আসলো, নাম এখানে আমরা আবার আগের মতোই নাম চেঞ্জ করি, এটা ইনসাইড নাম দিয়ে রাখি। তাহলে আমাদের এটা হলো ভিতরের মগটার ভিতরের কালার, কিন্তু এখন কালার কিন্তু একটাই রয়ে গেছে। এখন আমি যদি এটাকে ভিতরটাকে অন্য কালার করতে চাই, তখন আমরা এইখানে ভিতরটাকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করতে হলে সবসময় আমাদেরকে খেয়াল রাখতে হবে এইখানে এডিট মোডে যেতে হবে। এডিট মোডে গেলে আমরা এইখান থেকে ভিতরের অংশটাকে পাবো। কিন্তু দেখেন আমরা এখানে কিন্তু ভিতরের অংশটাকে ধরতে পারছি না। কেন ধরতে পারছি না? এইখানে আমাদের যে কমান্ডগুলো বা যে মডিফায়ারগুলো আমরা এখানে প্রয়োগ করেছিলাম, সেই সমস্ত মডিফায়ারগুলো এখানে অ্যাপ্লাই করা হয় নাই। তো সেই জন্য আমরা এখন মডিফায়ারগুলোকে অ্যাপ্লাই করব। তাহলে কোথা থেকে অ্যাপ্লাই করব? এইখানে দেখেন মডিফায়ার প্রপার্টিজ, এখানে এসেই দেখেন সাব ডিভাইড বা সাব ডিভিশন মডিফায়ারটা আছে। এটাকে আমরা অ্যাপ্লাই করে নিলে আমরা এখানে বাকি যেই জিনিসগুলো আছে এগুলোকে ধরতে পারবো, ভিতরের অংশগুলোকে ধরতে পারবো। তাহলে অ্যাপ্লাই করার জন্য আমরা একটা কাজ করতে পারি। এইখানে দেখেন ট্রায়াঙ্গুলার একটা ইয়ে আছে। যখন আমরা এই মোডে থাকি, দেখেন এটা ট্রায়াঙ্গুলারগুলো কি দেখাচ্ছে, বাইরে বাইরে দেখাচ্ছে, বেশ এটা সুন্দর দেখাচ্ছে না। তো আমরা যদি এই ট্রায়াঙ্গলটাতে ক্লিক করি, তখন আমাদের এইটা এই যে এই জিনিসটা এখন আমি ভিতরের অংশগুলোকে এরকম সিলেক্ট করতে পারবো। কিন্তু এইটা না থাকলে সিলেক্ট করা দেখাবে না। তাহলে আমরা এইখানে এইটাকে সিলেক্ট করব। এবার আমরা ভিতরের যেই অংশটুকুর মধ্যে আমরা দ্বিতীয় যে কালারটা আছে এটা দিতে চাই, সেই জায়গাটাকে আমরা সিলেক্ট করব। তা আমরা যদি এখানে ডাবল ক্লিক করি কোনো একটা জায়গায়, এই যে মাঝখানে এসে, তখন একদম টোটালটা সিলেক্ট হয়ে যাবে। আমি এইবার শিফট ধরে এইবারে ডাবল ক্লিক করব। এইরকম শিফট ধরে যদি আমরা ডাবল ক্লিক করি, এইভাবে করলে উপর দিকে যাবে। আমাদের করতে হবে একদম এই সাইডে, এই যে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের এইটা এই লুপ হিসেবে সিলেক্ট হয়ে যাবে। এখানে যেহেতু ক্ষুদ্র ক্ষুদ্র আছে, এইগুলোকে আমরা এইভাবে শিফট ধরে রেখে সিলেক্ট করব এবং এইখান থেকে ভিউটাকে সবগুলো দেখা যায় এরকম অবস্থান নিয়ে আসব। এই যে সিলেক্ট হয়ে গেল। এইবার আমরা এই ম্যাটেরিয়াল প্রপার্টিজে যাব। এইখান থেকে আমরা দ্বিতীয় যে কালারটা সিলেক্ট করেছিলাম সেইটাকে সিলেক্ট করব এবং অ্যাসাইন করব। এই যে দেখেন এটার বাহিরে এবং ভিতরে দুই রকম কালার হয়ে গেল। এই পদ্ধতিতে আমরা যে কোনো অবজেক্টের ভিন্ন কালার থাকলে ভিন্ন কালারও আমরা প্রয়োগ করতে পারবো। যে অবজেক্টের দুই পাশে দুই রকম কালার কিংবা মাল্টি যে কোনো কালার, সেই কালারটা আমরা এই পদ্ধতিতে দিতে পারবো। এটা যে কোনো অবজেক্টের ক্ষেত্রে এই পদ্ধতি আমরা অবলম্বন করব। এবার আমি যদি চাই যে এটা সাদা আছে না ভিতরটা অন্য কালার করব, সেই ক্ষেত্রে এই যে ইনসাইড যেই স্লটটা আছে এটা সিলেক্ট করে আমরা যদি এইখানে বেস কালারে কিছু চেঞ্জ করি, তাহলে এই যে ভিতরের কালারটা আপনার
চেঞ্জ হবে। এইভাবে ভিতরের কালারটাও চেঞ্জ হবে। তা আমরা যেই কালার রাখতে চাই সেই কালারের দিকে এটা নিয়ে আমরা যদি এরকম রেখে দেই তাহলে সেই কালারটাই ইয়ে হবে। তো এখানে মনে হয় সাদার সাথে এটা যাচ্ছে ভালো, বা একটু যদি নীল রাখি। এই দেখেন এইখানে আমরা এইভাবে আমাদের ম্যাটেরিয়াল কালারটা প্রয়োগ করতে পারছি। এইবার আসি এই ম্যাটেরিয়ালের মধ্যে আমরা ম্যাটেরিয়ালটাকে কি ম্যাটেরিয়াল হিসেবে দেখাবো সেটা যদি দেখাতে চাই তাহলে আমাদেরকে এখানে কিছু প্যারামিটার চেঞ্জ করতে হয়। আমরা সেই প্যারামিটারগুলো একটু দেখব। এখানে যেমন আছে, এটাকে যদি আমরা গ্লোসিনেস বা এটার যে প্লাস্টিক ভাব আনতে চাই তাহলে আমরা কিন্তু এখানে ওই যে মেটালনেস বা মেটালিক এই জিনিসটাকে যদি আমি বাড়িয়ে দেই তাহলে এটা মেটাল বা প্লাস্টিকে এইভাবে, এবং এখানে আমি আস্তে আস্তে এই রাফনেসটাকে যদি কমিয়ে দেই তাহলে দেখেন ভিতরের যেই শেডারটা সিলেক্ট আছে এটা কিন্তু এইরকম হচ্ছে, কিন্তু আমরা এইটাকে সিলেক্ট রেখেছি এই জন্য এইটা চেঞ্জ হচ্ছে। আমি যদি উপরেরটা সিলেক্ট রাখতাম তাহলে উপরেরটা অর্থাৎ যেই ম্যাটেরিয়ালটা আছে সিলেক্টেড সেই ম্যাটেরিয়ালটা চেঞ্জ হতো। তো আমরা এইটাকে জিরোতেই রাখি, ভিতরটাকে আমরা উপরেরটাকে এরকম চেঞ্জ করব। এখানে সিলেক্ট করি, উপরের ম্যাটেরিয়ালটা যেন একটু গ্লেসি ভাব আসে সেই জন্য আমরা এখানে চেঞ্জ করি, এটাকে মেটালিক করি। এটার রাফনেসটা একটু কমিয়ে দেই। এই যে দেখেন একটু বাড়িয়ে দিই, এত করব না। এই যে দেখেন এটার মধ্যে একটা গ্লোস বা গ্লেসি ভাব চলে এসেছে। এখানে আমরা এই ইয়ে করে এই ধরনের এইখানে যে ইয়েগুলো আছে কারেকশন করলে বা আমাদের প্রয়োজন অনুসারে আমরা এই প্যারামিটারগুলো চেঞ্জ করে দিলে এইটা তখন আমাদের এই রকম একটা ম্যাটেরিয়ালে রূপান্তরিত হবে। অর্থাৎ সিরামিক্স, প্লাস্টিক কিংবা আদার্স যাই করতে চাই আমরা এখানে এইভাবে তৈরি করতে পারি। যে কোনো ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এই চেঞ্জগুলো আমরা করতে পারি। স্পেকুলারটা কমাইতে পারি, মেটালিকটা আর একটু কমিয়ে দিতে পারি। দুইটা কালারেই আছে মেটালিক, তো আমরা এইখানেও স্পেকুলারটা কমিয়ে দিই, ভিতরে এত রিফ্লেকশন হবে না। তাহলে দেখেন যে একটা প্লাস্টিক ম্যাটেরিয়াল আমরা তৈরি করলাম, এবং এইভাবে আমরা এখানে যে কোনো কালারের মাধ্যমে এটাকে প্রয়োগ করতে পারি এবং এইভাবে ম্যাটেরিয়াল অ্যাসাইন করতে পারি। কোনো প্রশ্ন আছে কারো? আশোক ভাই? না না, হ্যাঁ প্রশ্ন নাই, আগাবেন। আচ্ছা আচ্ছা, এই হলো আমাদের এইটার মধ্যে এই পদ্ধতিতে আমরা কি ম্যাটেরিয়ালটাকে প্রয়োগ করলাম। এরপরে যে বিষয়টা আসে এটা হলো কালার বা ম্যাটেরিয়াল। আরেকটা হলো যে টেক্সচার, কোনো ইমেজ, মগের মধ্যে একটা লঘু ইত্যাদি আমরা কিভাবে এখানে প্রয়োগ করতে পারি। আমরা কিন্তু ওই বিষয়টাও আমরা এই টেক্সচার বা ইয়ের মাধ্যমে আমরা এখানে প্রয়োগ করতে পারি। তো সেই জন্য ডাইরেক্টলি আমরা এই মগের উপরেই প্রয়োগ করতে পারি, আবার আলাদা একটা অবজেক্ট এখানে ক্রিয়েট করে সেটার উপরে ওই টেক্সচারটা প্রয়োগ করতে পারি। তো আমরা দেখি যে এই মগের উপরেই যদি আমরা ওই টেক্সচারটা প্রয়োগ করতে চাই বা একটা ইমেজ টেক্সচার দিতে চাই তাহলে আমরা কি করব। তা আমরা এক কাজ করি, এটা কালার মগও রেখে দেই এবং আমরা একটা টেক্সচারের জন্য একটা মগ এখানে ইয়ে করি। সেই জন্য আমাদেরকে এই মগটাকেই আমরা ডুপ্লিকেট করব। তো ডুপ্লিকেটের শর্টকাট কমান্ড হলো শিফট
শিফট ডি, দেখেন ডি চাপলে আমাদের আরেকটা মগ ডুপ্লিকেট হয়ে গেল। আমরা এটাকে পাশে সরিয়ে নিলাম এবং এটাকে আমরা এখান থেকে হাইড করে দিব। হাইড করার জন্য এখানে দেখেন আমাদের আউটলাইনারে এখানে একটা চোখ আছে, চোখটাকে দিলে যেই এটা সিলেক্টেড সেইটা আমাদের এখান থেকে হাইড হয়ে যাবে। ঠিক আছে, তো এবার আমরা এই মগের মধ্যে একটা ইমেজ ম্যাটেরিয়াল ইমেজ আনবো এটার মধ্যে, সেই জন্য আমরা এখন যাব। অ্যান্ড ইমেজটা কি হতে পারে, একটা ছবি হতে পারে, একটা পেপার ইয়ে হতে পারে, একটা দৃশ্য হতে পারে। তো এই জন্য আমরা যদি চাই যে এটার একটা দৃশ্য ইয়ে করব, তা আমাদের যদি এরকম স্ক্রিনে আমাদের নিজস্ব দৃশ্য থাকে, তাহলে আমরা ধরে নিই যে এইরকম একটা ইমেজ, হ্যাঁ, আমরা এটার মধ্যে প্রয়োগ করব। এইটাও করতে পারি, কিংবা যদি না থাকে আমরা ডাউনলোড করে নিতে পারি, কিংবা এইরকম একটা ইমেজ আমরা এটার উপর প্রয়োগ করতে পারি। তো আমরা অথবা ডাউনলোড করেও নিতে পারি, কিংবা এইটাকেও আমরা এখানে দিতে পারি। তাহলে আমরা দেখি সেটা কিভাবে এই মগের উপরে দিব। এইখানে দেখেন এই যে মগের মধ্যে আমরা এইখানে বেজ কালার আছে, এই বেজ কালারের পাশে দেখেন এই যে একটা হলুদ বাটন আছে, এইটার উপরে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এখানে অনেকগুলো মেনু বেরিয়ে আসে। এর মধ্যে দেখেন ইমেজ টেক্সচার নামক একটা শব্দ আছে, ইমেজ টেক্সচার। এইটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন ইমেজ টেক্সচারে ক্লিক করার পর কিন্তু এখানে আরেকটা এই যে বেজ কালারের নিচে আরেকটা ইমেজের জন্য একটা বাটন তৈরি হয়ে গেছে। এইখানে আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করে আমরা যেখান থেকে ইমেজটাকে প্রয়োগ করতে চাই সেই ফোল্ডারে আমরা চলে যাব। তো আমরা এখানে ধরেন পিকচার, এই নিউর এখানে আমাদের আছে এই ইয়েটা, এই ইমেজটা, এটাকে আমরা এখানে ওপেন ইমেজ সিলেক্ট করার পর ওপেন ইমেজ এটা দিব। দিলে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে এটা প্রয়োগ হলো কি না। তো দেখতে হলে কি করতে হয়, যে ভিউপোর্ট শেডার এটাতে ক্লিক করতে হবে। এখন দেখেন এটা আমরা কি করেছি, ভিতরেরটা এখানে আমাদের যেই ইয়েটা ছিল এটা ভিতরেরটার মধ্যে চলে গেছে। তা আমরা এটাকে আনডু দেই, কারণ ভিতরেরটায় আমরা এই ইমেজ দিতে চাই না। আমরা ভিতরেরটাকে ইমেজ ছাড়া মানে রাখবো, আমরা উপরেরটার মধ্যে দিব। আমরা একটু তাহলে উপরের কালারটাকে সিলেক্ট রেখে আমরা এখানে উপরের কালারটাকে সিলেক্ট রেখে আমরা দিই ইয়েটাকে, যে এইখানে আমরা বেস কালারে যাই, ইমেজ টেক্সচার ওপেন, আমরা চলে যাই পিকচারে, পিকচার থেকে এইটা আমরা যদি এখানে প্রয়োগ করি, দেখেন এই টেক্সচারটা এই মগের মধ্যে প্রয়োগ হয়ে গেল। এইভাবে আমরা সহজভাবে আমরা একটা অবজেক্টের মধ্যে, এইখানে একটু ইয়ে হয়েছে যে আমাদের দ্বিতীয় যে কালারটা ছিল এই কালারটার উপরে আমরা যেই টেক্সচারটা নিয়ে আসছিলাম, টেক্সচারটা
ওখানে ভুলে চলে গেছিলো। আমরা এক কাজ করতে পারি, এটাকে একটু মুছে দিই, আমরা মুছে দিয়ে এই ভিতরের অংশটার জন্য আমরা আরেকটা কালার তৈরি করি যেটা সাদা ছিল। সেই জন্য আমরা আবার একটু এডিট মোডে যাব। এডিট মোডে গিয়ে আমরা এখানে এইগুলোকে একটু ধরে সিলেক্ট করছি। এইখানে আমরা এই সাদা কালারটাকে অ্যাসাইন করে দিই। এই হলো, এইখানে দেখে এখন বাহিরে আমাদের এই টেক্সচারটা প্রয়োগ হয়েছে আর ভিতরে আমাদের সাদা একটা টেক্সচার আছে। ঠিক আছে, এখন আমরা এইগুলোকে আরও বিষয়ে যাব। এখন এই জিনিসটা তো বুঝতে পেরেছেন যে এইরকম টেক্সচার আমরা কিভাবে একটা অবজেক্টের মধ্যে প্রয়োগ করতে পারি। জি স্যার। হ্যাঁ, এটা সহজভাবে আমরা করেছি। এটা জাস্ট একদম বিগিনারদের, আমরা আরও ভিতর দিকে যাচ্ছি, গেলে আমরা আরও এটাকে আরও অ্যাডজাস্টমেন্ট করতে পারবো, সেটাতে যাচ্ছি আমরা। তাহলে এই পদ্ধতিতে আমরা একটা মগের মধ্যে একটা ইমেজ টেক্সচার প্রয়োগ করতে পারি একেবারে সাদামাটা। এইবার আমরা এই যে জিনিসটাকে সুন্দর এবং করার জন্য এইটাকে একটা বিষয় বলা হয় যে রেপ, মানে আনরেপ করতে হয়। হ্যাঁ, তা আমরা এখন যেটা দেখব এটাকে বলা হয় আনরেপ বা ইউভি ম্যাপ। তো রেপিং করা, এটা আছে গুল রেপিং করা। আমরা এই যে একটা সমান্তরাল জিনিস এটার উপর প্রয়োগ করব, সেই জন্য এটাকে এটাকে খুলে ফেলতে হবে। খুললেই আমরা ওইটাকে একদম আমাদের মতো করে প্রয়োগ করতে পারবো। সেই জন্য আমাদেরকে এখন এটাকে ইউভি ম্যাপ ক্রিয়েট করতে হবে। তা আমরা এটাকে নর্মাল মোডে চলে আসি, এসে আমরা এখানে এই ইউভি মোড, এবং ইউভিটা কিন্তু সবসময় প্রয়োজন পড়বে আমাদের। আমরা সেই জন্য এখন ইউভি ম্যাপিংয়ে যাব। ইউভি কীভাবে তৈরি করতে হয় সেই জিনিসটাতে আমরা এখন যাব। তাহলে প্রথমে আমাদেরকে এখানে যে কাজটা করতে হবে, এই এডিট মোডে থাকতে হবে, এডিট মোডে। এবং এডিট মোডে থাকা অবস্থায় আমরা এইখানে দেখেন মেনু বারে, এইখানে দেখেন ইউভি এডিটিং, এইটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে এইখানে দেখেন দুইটা, মানে স্ক্রিনটা দুইটা ভাগে বিভক্ত হবে। এই যে দুইটা ভাগে বিভক্ত হওয়ার পর কিন্তু এইখানে আমাদের এই ইমেজটাকে দেখাচ্ছে যে এইখানে ইমেজটা, এইখানে যখন আমরা সিলেক্ট করছি দেখেন এই জায়গাতে যে কতটুকু জায়গা জুড়ে ইমেজটা আছে সেটা এখানে শো করছে। এই যে আমরা যদি অল মানে সিলেক্ট করে ফেলি তাহলে যেখানে যেখানে আছে এই যে এই জায়গাগুলো দেখাচ্ছে, এই জায়গাগুলো দেখাচ্ছে যে এখানে ইমেজটা আছে। হ্যাঁ, পুরো ইয়াটা যখন আমরা সিলেক্ট করে ফেলতেছি তখন আমাদেরকে এটা দেখাচ্ছে। কিন্তু এখন আমাদের দরকার কোনটা? আমাদের দরকার শুধু এই অংশটার মধ্যেই এই ইমেজটা পড়বে, আর নিচের অংশটাও আমাদের অন্য কালার থাকবে, ভিতরটা অন্য কালার থাকবে বা অন্য ইমেজ থাকবে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এখন এই ইউভিটাকে আলাদা করে ফেলতে হবে। তাহলে আমরা এই যে অংশটা আছে এটা উপরের অংশ, তো আমরা এই উপরের অংশটাকে যদি বাদ দিতে চাই তাহলে আমাদেরকে এইখানে যেই কাজটা করতে হবে, এই ইউভি আনরেপের জন্য আমাদেরকে এইখানে একদম গাইডলাইন ক্রিয়েট করতে হবে, সুন্দর করে গাইডলাইন ক্রিয়েট করতে হবে। তো গাইডলাইন ক্রিয়েট করার জন্য আমরা এইখানে দেখেন এডিট মোডে এইজ আছে, এই এইজে আমরা ক্লিক করব। তো এই যে ক্লিক করার পর আমরা এইখানে ভিতরের একটা এই যে ডাবল ক্লিক করব, তাহলে টোটাল এইজটা সিলেক্ট হয়ে গেল। এইবার আমরা এইখানে দেখেন মেনুর মধ্যে ইউভি
একটা জায়গা আছে, ইউভিতে ক্লিক করব। করার পর এইখানে আমরা এই যে মার্ক সিম মানে এইটাতে আমরা ক্লিক করব, মার্ক সিমে। এই যে দেখেন, তখন এটা কি হয়ে গেল, একটা লাল দাগের মতো হয়ে গেল যে এই পর্যন্ত আমাদের ম্যাপটা প্রয়োগ হবে। তারপরে আমরা এইখানে আরেকটা করব যে এই যে নিচের যে অংশটা আছে, নিচ পর্যন্ত আমরা এইখানে একটা মার্ক ক্রিয়েট করব, এইভাবে মার্ক। তাহলে আমাদের এই অংশটা একটা ইউভির অধীনে চলে আসলো। তারপরে এখানে আমরা যদি চাই এই যে হ্যান্ডেলটাতে আমরা এই ইউভিটা ফেলবো না, তাহলে আমরা এখানে হ্যান্ডেলের এই জায়গাগুলোকে মার্ক করে দিব। এইখানে আমরা আবার এইখানে একটা মার্ক তৈরি করব। এই যে দেখেন, এখন আমাদের মার্কটা তৈরি হয়ে গেছে। আমরা যদি চাই যে এই যে এইখানে ভিতরে যেই কালারটা আছে, এটা তো টোটালটা একটা কালার, তারপরেও আমরা যদি এটাকে ভাগ করে দিতে চাই, তাহলে এইখানে আমরা দিয়ে এইখানেও আমরা একটা মার্ক ক্রিয়েট করে রাখি। এই মার্কটা তৈরি হয়ে গেল। এইবার আমরা এই যে সিলেক্টেড যেই অবজেক্ট আছে, এই অবজেক্টে আমরা ফেস মোডে যাব। এই ফেস মোডে গিয়ে আমরা যদি এখানে এই মার্ক যেই অংশটা আছে এটাতে করি, এবং এইখানে দেখেন ইউভি আছে, এই ইউভি, এই আনওয়ার্প বা আনর্যাপ এটাতে যদি আমি ক্লিক করি, তাহলে এটার যেই আমরা মার্কিংটা করেছিলাম এই মার্কিংয়ের সব এইখানে বেরিয়ে আসবে। তো আমরা সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর দেখেন এইখানে আমরা এই র্যাপিংটা ক্লিক করলাম, দেখেন যে এই ইউভিটা এখানে খুলে দিল, মানে আমাদের এই যে প্রত্যেকটা অংশকে এখানে খুলে এনে দিল। যদি আমাদের এইটা আমাদের মনোভূত হয় তো আমরা এইটা নিতে পারি, আর নয়তো আমরা এখানে এই যে বাহিরের যেই অংশটা এটাকে আমরা ক্লিক করতে পারি। এল যদি আমি ক্লিক করি তাহলে শুধু বাহিরের অংশটাই আমাদের এখানে ওপেন হবে এবং আমরা এটাকে প্রয়োগ করতে পারবো। সেই জন্য আমরা এখানে আবার এটাকে ইউভি করব, যে প্লেন, যেমন আমরা এখান থেকে এই ইউভিটাকে প্লেন ইউভি হিসাবে বের করব। তাহলে আমরা এখানে কিউব প্রজেকশন, এই যে দেখেন কিউব প্রজেকশন যখন দিলাম তখন এটা আমাদের এই রকম একটা সোজা মানে সমান্তরালভাবে এই জিনিসটা এইরকম বেরিয়ে এলো। আর নয়তো গুল থাকলে জিনিসটা এখানে সুন্দর লাগবে না, সেই জন্য এইরকম আমাদেরকে এটা তৈরি করে নিতে হবে যে সোজাভাবে যাতে জিনিসটা প্রয়োগ হয়। এই জন্য আমরা এখান থেকে এটাকে কিউব আকৃতিতে নিলাম। এবার আমরা এই অংশটাকে এখান থেকে যদি এল সিলেক্ট করি, শুধু এইটাই সিলেক্টেড হবে এবং এটা করলে এইটাই সিলেক্ট হবে। আমরা এখান থেকে এই যে মুভ দিয়ে এটাকে আপাতত বাহিরে রেখে দিব, আর এইটাকে আমরা টোটালটাকে সিলেক্ট করে আমরা এইখানে প্রয়োগ করব এবং এইটাকে
এই ইয়েটাকে ধরে আমরা যদি এরকম নিয়ে আসি, এইভাবে আমরা প্রয়োগ করলাম যে এই পর্যন্ত আমাদের এটা। এবার আমরা এখানে দেখি যে এটা কি হলো। আমাদের এইখানে আমরা এখন ক্লিক করব। এই যে ক্লিক করার পর এই যে দেখেন পুরোটা এইভাবে আমাদের এই ইউভিটা সুন্দরভাবে প্রয়োগ হয়েছে। এটার চতুর্দিকে আমাদের ইমেজটা বসে গেছে এবং ইমেজের সমান হয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই দিকে ওদিকে সব দিকে আমাদের ইমেজটা প্রয়োগ হয়েছে। এবং ভিতরে তখন ভিতরে পড়ে গেছিলো, দেখেন ভিতরে নাই। এইভাবে এই ইউভি ম্যাপিং বা ইউভি টেক্সচারিং আমরা বসাতে পারি। এটা একেবারে বিগিনারদের, আরও মানে আমরা ডিটেলসে যাব আস্তে আস্তে। তো এই পদ্ধতিতে আমরা এই ইউভি ম্যাপ দিয়ে আমরা আমাদের তখন যখন আমরা প্রয়োগ করেছিলাম, যখন ইউভি ক্রিয়েট করি নাই, তখন টোটালটার এই ছবিটা চলে আসছিল এবং ছবিটার পুরো ছবিটা দেখা যাচ্ছিল না। এই জন্য আমরা এইরকম ইউভি করে নিলাম। এবার ভিতরে তো আমাদের যাচ্ছে না এবং ওই সময় আমাদের নিচে এইরকম ছিল, নিচেও এখন আমরা দেখতে পাচ্ছি না। আমরা এখানে যদি ক্লিক করি, এই যে নিচের অংশটা, এইটাকে আমরা এখান থেকে বাহিরে সরিয়ে রাখব, যে নিচে আমাদের কোনো ম্যাপ ফেলতে চাই না। সেই জন্য আমরা এখানে লিখে দিই একটা অংশে, তাহলে আমাদের আর ভিতরে বা নিচের এই অংশে যাবে না। এইবার আসি, এই যে ম্যাপটা এখানে আমি চাচ্ছি যে চতুর্দিকে একদম সুন্দরভাবে এটা র্যাপিং করে যাবে। তো সেই জন্য আমরা আবার করতে পারি কি, এটাকে আমরা এইখানে ধরেন এই জায়গায় আমরা একটা মার্কিং ক্রিয়েট করব, যে এইখানে এই মার্কিংটা একদম ভিতর বাহিরে আছে। এইবার আমরা এখানে এই মার্ক করে দিব এবং এই মোডে চলে আসব। চলে আসলে এইটা এখন দেখেন এখানে এইভাবে আছে। আমরা যদি এইটাকে ইউভি করি, প্রজেকশন, তাহলে এটা এইখানে আমরা এইটার ওপেন করে দিই। এখন কিন্তু দেখেন এখানে যেই কয়টা পার্ট আছে, এই পার্ট বাই পার্ট এটা ভাগ হয়ে গেছে। আমরা পার্ট বাই পার্ট আছে, আমরা এটাকে এই পার্টগুলোকে সরিয়ে নিতে পারি এবং এইখানে দেখবেন যে যেই পার্টটা আমাদের আলাদা আলাদা আছে, এই পার্টগুলোকে ধরে আমরা দেখতে পারি যে কোন অংশটা কোন জায়গার।
আমি যে শর্টকাট দিতে গিয়ে রেকর্ডিং বন্ধ হয়ে যায় কিনা এই চিন্তায় আছি আর কি। এইখানে এইভাবে এটাকে আমরা করে নিলাম সিলিন্ডারিক, যেমন এটা গোল সিলিন্ডারিক, এই জন্য আমরা এটাকে সিলিন্ডার করে নিলাম এবং সিলিন্ডার করার পরে আমরা এটা টোটালটা খুলে ফেললাম, মানে একদম র্যাপিংটা খুলে গেল। এইবার আমরা এইখানে কিছু কাজ করব। কি কাজ করব? প্রথমে এইটাকে স্কেল করব। এই যে স্কেল, এইখানে যখন আমরা স্কেল দিব এটা আস্তে আস্তে স্কেল হবে। এবং এইখানে দেখেন এগুলোকে আমরা অ্যালাইন করব। এই একটার উপরে যখন আমরা ক্লিক করব, করে এটার উপরে যখন আমরা ইউভি ইয়েতে যাব এখানে, তখন এটা অ্যালাইন মানে সোজা করার জন্য এখানে আছে অ্যালাইন করব। কোন দিকে? আমরা যদি এখানে ক্লিক করি কিংবা অটো অ্যালাইন আমরা দিতে পারি, তাহলে এটা অ্যালাইন হয়ে যাবে। আবার আমরা ইচ্ছা করলে নিজের মতো করে এটাকে অ্যালাইন করতে পারি। সেটা কিভাবে? এই যে এখানে একটা এক্সিসের দিকে আমরা যদি এরকম করি, তাহলে এটা কিন্তু সোজা হবে। এবং আমরা এই জিনিসটাকে সহজভাবে করার জন্য কিবোর্ড থেকে এস প্রেস করব এবং ওয়াই দিয়ে 0 দিব, দিলে এটা ওয়াই অক্ষের দিকে সোজা হয়ে গেল। এইভাবে আমরা সবগুলোকে এস ওয়াই 0 এইভাবে এইটা এইখানেও আমরা এইভাবে ধরব এবং এখানে এই একটা কাটিং মার্ক আছে, এই জন্য পুরাটা ধরে না, আমরা এস ওয়াই 0 এটা 0-তে চলে গেল। এন্টার। আমরা এইটাকেও করে নেই। এস ওয়াই 0 এন্টার। এস ওয়াই 0 এন্টার। এস এস ওয়াই 0 এন্টার। তাহলে এটা শিফট ধরে ধরে আমি সিলেক্ট করে নিচ্ছি। এস ওয়াই 0 এন্টার। এস ওয়াই 0 মানে 0 পজিশনে। এস ওয়াই 0। এস হলো স্কেল, ওয়াই হলো ওয়াই রোটেশন, ওয়াই অ্যাক্সিস। এস ওয়াই 0। এবার আমাদের এটা একদম এই পজিশনে চলে আসলো। আমরা এইটাকে
সব সিলেক্ট করলাম, আমরা একটুখানি এটাকে ছোট করে এর ভিতরে এইগুলো এইভাবে আমরা এখানে প্রয়োগ করি। এইটারও আমরা স্কেল করি এস, এটা হবে এক্সের দিকে, এখানে এস এক্স 0, তাহলে এটা এই পাশ থেকে সমান হয়ে যাবে। এইখানেও আমরা এটাকে এস এক্স 0, এইটাকে আমরা এরকম প্রয়োগ করে দিলাম। এইখানে একটা আছে ওভারল্যাপের মতো, এইটাকে আমরা এখন করব। এইখানে এস ওয়াই 0, এটা ওয়াইয়ের দিকে 0 করলাম। এইখানেও আমরা এটা করব এস ওয়াই 0, এটাকে আমরা এই বরাবরে নিয়ে যাই, তাহলে সবগুলো সমান হতে হবে। এইটাও এস ওয়াই 0, 0 হলো পজিশন। এইবার আমরা এস ওয়াই 0, এইখানে আমরা এটাকে বসিয়ে দিলাম। এবার দেখেন আমাদের যে প্রয়োগটা এইভাবে, এই পাশে এই ছেলেটার ছবি, এই পাশে আমাদের লেখাটা চলে গেছে। তো এইভাবে আমরা এইগুলোকে আমরা পরবর্তীতে ঠিক করতে পারি, এগুলো আমরা পরে দেখছি। এই হলো একটা মানে সাদামাটাভাবে একটা ইউবির মাধ্যমে একটা টেক্সচারকে একটা অবজেক্টের উপরে প্রয়োগ করার পদ্ধতি। এখন আমরা এইগুলোকে একটু একটু এই ঠিক করব। যেমন এস, এটা হলো এক্সের দিকে, এইরকম 0 করব, এস এক্স 0, এস এক্স 0, এস এক্স 0। দেখেন এখানে ম্যাপটা কি হচ্ছে, এই যে টান টান হয়েছিল এগুলো ঠিক হচ্ছে, কারণ এই ইয়ের কারণে এটা ঠিক হতে পারছিল না, এই জন্য। তাহলে এস এক্স 0 এন্টার, তাহলে এস এক্স 0 এন্টার, এস এক্স 0 এন্টার। এইটারও আমরা এরকম একবারে এস এক্স 0 এন্টার, তাহলে এটা কি হবে, তাহলে এই যে এই ছেলেটা দেখেন এখানে কি ছিল, একটুখানি এলোমেলো ছিল, এখন আস্তে আস্তে কি হচ্ছে, ম্যাপটা সোজা হচ্ছে। তাহলে এস এক্স 0, এস এক্স 0, এস এক্স 0, এস এক্স 0, এইটাকে আমরা করি এস এক্স 0। এখন এই যে দেখেন ওই সময় এগুলো কি এলোমেলো হয়েছিল, এখন এইটাকে আমরা একটুখানি সবগুলোকে ধরে, এটা হলো এস ওয়াই 0, তারপরে এইখানেও একটু বাঁকা আছে,
তাহলে এস ওয়াই 0, এইখানেও বাঁকা আছে, তাহলে এস ওয়াই 0। এইবার দেখেন আমরা যেই ম্যাপটা প্রয়োগ করেছি সুন্দরভাবে এইখানে প্রয়োগ হয়েছে। এবার আমরা লেআউটে চলে আসব, তাহলে আমরা পুরো এটা দেখতে পাবো। এই যে এখন কিন্তু দেখাচ্ছে না, কারণ আমরা এডিটিং এই শেডিং মোডে আছি। এখানে আমরা এখন এটা যখন ক্লিক করব, এই যে এইভাবে আমরা একটা অবজেক্টের উপরে টেক্সচারিং প্রয়োগ করতে পারি, টেক্সচারটাকে প্রয়োগ করতে পারি। ঠিক আছে, কোনো প্রশ্ন আছে কারো? আমরা এটাকে একবার সেভ দিয়ে রাখি। আমাদের আর 2 মিনিট আছে, বুঝছেন? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এরপরে তাহলে আজকে এই পর্যন্ত রাখি। আপনারা তাহলে এইটাকে হ্যাঁ, একটু প্র্যাকটিস করবেন, আর আমি এটার আচ্ছা, ইয়েটা দিয়ে ঠিক দিব, আছে। ভিডিওটা। হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্তই। আমি just একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে বাচ্চাটা হ্যাঁ, ছবিটা মানে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করলো কিভাবে? এটাও কি এই 3D তে করা বাচ্চা ছবিটা? বাচ্চার ছবিটা, মানে- হ্যাঁ, এটা হ্যাঁ, মানে সে আইডেন্টিফাই করলো কিভাবে যে প্রত্যেকটা এলিমেন্ট? ওই যে ইয়ে করছি পিকচারের এখানে, মতো। যে এই যে ইউভি করেছি, ইউভির কারণে এই যে এখানে এই যে ইউভিটা, অর্থাৎ এই মগটা তো গুল, মগটাকে আমি খুলে ফেলছি। এটা হলো মগটা, এই যে খুলে ফেলা, মগটাকে এইরকম খুলে ফেলা আর কি, খুলে ফেলে এইটাকে আমরা এটা করেছি। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। ইউভি ফুল ফর্ম কি? ওই যে আমরা আনওয়ার্প ম্যাপিং, আনরেপ এটাকে বলে, মানে আনরেপিং। বানানটা হলো ইউভিডব্লিউ বলে, আনরেপ করা। অর্থাৎ একটা পেপার দিয়ে যেমন আমরা একটা জিনিসকে র্যাপিং করি, আর এটা হলো ওই আনরেপ করা, র্যাপিংটাকে খুলে ফেলা। আচ্ছা, বুঝছি। তাহলে আমরা একটু দেখে নেব এটা। হ্যাঁ, হ্যাঁ, এটা একটু প্র্যাকটিস করেন, তাহলে আমরা নেক্সট ক্লাসে আবার আর অন্য একটা মডেল নিয়ে কাজ করব। তাহলে আজকে আমরা এই পর্যন্তই। আচ্ছা, ভালো থাকেন। জি, জি।